নমস্কার বন্ধুরা, রাধে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা বলে মনে করা হয়। তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিজের উচ্চ কর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসাবেও পূজিত হন। তিনি সুরক্ষা, করুণা, কোমলতা এবং প্রেমের দেবতা। চলুন এবার জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের সেই মহামূল্যবান 10 বাণী সম্পর্কে, যা আমাদের নিত্য চলার পথে সঠিক দিশা দেখাবে। নাম্বার 1, মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা, কারণ জিহ্বা দিয়ে বার হওয়া একটি শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আবার জিহ্বা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও নিয়ে আসবে। সুতরাং শব্দের ব্যবহার ভেবে করুন। নাম্বার 2, সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলা ছেড়ো না। কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমিই হবে প্রিয়। নাম্বার 3, জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ করে থাকলে কমে যাবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তিত হয়ে যাবে। নাম্বার 4, চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কারো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখন ঠিকই জ্বলে উঠবে। নাম্বার 5, কলম যতই দামি হোক না কেন, ভেতরে কালি না থাকলে যেমন তার কোনো দাম নেই, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সেই শিক্ষা মূল্যহীন। নাম্বার 6, গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভিতরে আরও 3টি জিনিস রয়েছে, মন, বুদ্ধি ও আত্মা। সেখানে তো জল প্রবেশ করে না। তাই মন পবিত্র হয় সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা ও আত্মা পবিত্র হয় ধ্যান, পূজাপাঠ ও নাম সংকীর্তনের দ্বারা। নাম্বার 7, জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। নাম্বার 8, জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। নাম্বার 9, সময় হলো সর্বশক্তিবান, তাই কখনো সময় নষ্ট করো না। নাম্বার 10, যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা জগতের ভালোর জন্যই হবে। রাধে।